এখন আমাদের সম্মুখে শ্রী গৌর কথামৃতের তরঙ্গ অবগাহন করাবেন আমাদের সতীর্থ গুরু ভ্রাতা পরম শ্রদ্ধেয় প্রপূজ্যচরণ শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর বৈষ্ণব মহারাজ। जय श्री राम। हरि बोल। हरे कृष्ण। गुरु वैष्णव भगवान तिनेर स्मरण, तिनेर स्मरणे হয় সর্ববিঘ্ন বিনাশন, অনাহাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। गुरु वैष्णवेर आशीर्वाद बिना कोनो कार्य सिद्धि नहीं। कृष्ण भक्ति दूरे रहुक ताहार संसार ना হয় ক্ষয়। सर्वाग्रे परम कारणे करुणार प्रकाश मूर्ति विग्रह, कलियुग पावन अवतार सभाजन विभाजन प्रयोजन अवतारी सचिनंदन गौर हरिर बाणी जिनि समग्र प्राच्य एवं पाश्चात्य देशेर निर्भीक प्रचार प्रवर्तक, जिनि ब्रह्म माध्य गौड़ीय सरस्वत सम्प्रदायेर मूल प्रतिष्ठाता आचार्य भास्कर युगाचार्य जगद बरेण्य चिदिविलास मूर्ति नित्य सिद्ध स्वरूप प्रेममयी राधा ठाकुरानीर नयनमणि स्वरूप नित्यलीला प्रविष्ट श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर जिनि अन्यतम सर्वभारतीय श्री गौरांग मठ तथा समग्र श्री चैतन्य आश्रमेर मूल प्रतिष्ठाता मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी श्री गुरु महाराजेर अशोक अभय चरण पाद पद्मे अनंत विभूषित षष्ठांगे भूलंडित कृष्ण भक्ति दंडवत प्रणति ज्ञापन करी सपार्षद प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जययुक्त हन। आज सर्वांग सुंदर सभार जिनि सभापति महाराज ज्येष्ठ गुरु भ्राता परम पूजनीय तीतंडी स्वामी श्रीमद भक्ति कमल ऋषिकेश गोस्वामी महाराज अन्यान्य त्रिदंडीपादगण सकल के यथायोग्य स्थाने आमार अंतस्थले श्रद्धा ज्ञापन करी। समुपस्थित भजन अनुभवी वैष्णववृंद भक्तवृंद मातृवृंद सकल के यथायोग्य स्थाने आमार अंतस्थले श्रद्धा जानाई। सबाई आमार प्रति कृपा प्रसन्न दृष्टिपति अभिषिक्त करबेन जीवनेर अंतिम निश्वास पर्यन्त श्री श्री गुरु गौरांगेर कथा श्रवण एवं कीर्तन अभिमुखे जेन जगत हते विदाय लाभ करते पारी। खूब सर्वांग सुंदर आलोचना गुरु गम्भीर। तबे এই সভাটা আরো বিকেল থেকে করলে খুব ভালো হয়। আমরা সবাই মঠ মন্দিরে থাকি তো, एकादशी बलाओ द्वादशी और नित्यानंद त्रयोदशी आबार माघी पूर्णिमा अत्यंत आमादेर सकलेर विशेष करे जारा मठ मंदिर परिचालना करे तादेर खूबই कष्टेर। যাই হোক আমাদের সনাতন প্রভু আহ্বানে আমরা এসেছি। তা খুব সুন্দর আলোচনা, তবে কথাগুলো একটুখানি আমাদের যোগ্যতা বিচার করে একটু পরিবেশনের দিকে গেলে খুবই ভালো। महाप्रभु बहिरंग भक्तদের নিয়ে नाम संकीर्तन করেছিলেন, কিন্তু একমাত্র ভাবের কথাটা দুজনের কাছেই প্রকাশ করেছিলেন, স্বরূপ দামোদর আর রায় রামানন্দের কাছে। দুর্গাপুরে একটি মহতি হরিসভায় ভাগবত বিদগ্ধ প্রবর ভক্তিজীবন আচার্য গোস্বামী মহারাজ সেখানে রাধা তত্ত্বের কথা নিরূপণ করতে গিয়ে উনি পরিষ্কার বলে দিলেন, আমি রাধারানীর কথা আমি কিছু জানি না, আপনাদের কাছে রাধারানীর কথা জানাবেন সত্য ভাগবত মহারাজ। তো সত্যি কি ভক্তিজীবন আচার্য গোস্বামী মহারাজ জানতেন না? সেগুলো যদি আমরা বিশেষ বিচার বিবেচনা করে আমাদের সেই গৌড়ীয় রসটাকে যদি আমরা জগতে প্রচার করতে পারি, তাহলে মনে হয় আমাদের অপরাধের দিকটা আমাদের ঠিক বজায় থাকে।
যাই হোক, আমি সেই মহাপ্রভুর বহিরঙ্গ ভাবের কিছু তার মহিমা কীর্তন করবার প্রয়াস লাভ করব। চৈতন্য চরিতামৃতে বলছেন, এখানে আলোচ্য বিষয় হলো তথাকথিত ধর্ম এবং চৈতন্য মহাপ্রভুর যে ধর্ম, এটিকে নিরূপণ করবার বিশেষ প্রয়াস। সেখানে বলছেন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, সংসারগ্রস্ত জীবের সেভাব উদয়। একটা পাগল দেখেছেন? সাধারণ মস্তিষ্কে এই জগতের যাদের বুদ্ধি শূন্য হয়ে গেছে, ম্যাট পাগলগুলো এই জগতে ঘুরে বেড়ায়, তাদের ধর্ম কি বলুন তো? তাদের ধর্মটাই হলো, যাদের মাথায় কিছু বুদ্ধি আছে, তাদের বুদ্ধিমত্তার দ্বারা যেগুলো প্রয়োজন নাই, যেগুলো বাতিল মাল, যেগুলোর কোনো মূল্য নাই, যেগুলো পরিত্যাগ করে এই পাগলগুলো সেইগুলোই তারা মূল্য দেয়, আর সেইগুলো তারা গুড়িয়ে তারা বস্তা বোঝাই করে। যেগুলো একটা সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, শুষ্ক মস্তিষ্কের পরিচয় যার আছে, সে যেটিকে মূল্য দিচ্ছে না, কোনো প্রয়োজন বোধ মনে করে না, কিন্তু একটা ম্যাট, একটা পাগল, সে কিন্তু সেটিকে মূল্য দেয়। এবং আপনি যদি সুস্থ মস্তিষ্ক নিয়ে ওই পাগলটার কাছে যে সারাদিন ধরে এত কিছু গুড়িয়েছে, সেটিকে আপনি যদি তার কাছ থেকে ছিনতাই করেন, তাহলে কিন্তু আপনাকে কামড় দিয়ে দেবে। এই জন্যে বলছেন কবিরাজ গোস্বামী, যে আমাদের যে সমস্ত চিন্তাধারা, আমাদের যে সমস্ত অনাদি অনন্তকালের যাবতীয় মায়াস্পৃষ্ট ভ্রময়ন ইহ কর্মভি, অনাদি অনন্তকালের নিত্য স্বভাব, নিত্য পরিচয়, নিত্য আমার যা কিছু, আমার সমস্ত স্বরূপের টাইটেল, সমস্ত কিছু পরিত্যাগ করে এই মায়াস্পৃষ্ট ভ্রময়ান ইহ কর্মভি জলজ নবলক্ষানি স্থাবরা বিংশ লক্ষতি কৃময়া রুদ্র সংখ্যক 10 লক্ষ পক্ষিণাম 300 লক্ষতি পশুবি আর 4 লক্ষ মানব দেহে যে সমস্ত মনোধর্ম, দেহধর্ম, সমাজ ধর্ম প্রতি যেগুলো আদর দেখাচ্ছি, কখনো কোনোদিন ভাগবত ধর্মে যখন মস্তিষ্কটা সুস্থ হয়ে উঠবে, ভাগবত ধর্মের দ্বারা কখনো কোনোদিন যদি কারোর মস্তিষ্কটা যখন শুদ্ধ হয়, শুদ্ধ হওয়ার পর যে যখন সুস্থ হয়ে থাকি, তখনই বুঝতে পারেন এই জগতের যা কিছু ধর্ম নামে চলে, অর্থাৎ অনাদি অনন্তকাল এই বারবণিতার ধর্ম আমরা গ্রহণ করেছি। পাগল ধর্মগুলোকেই সেগুলিকে আমরা গ্রহণ করছি, আর সেগুলোই আমরা মাতামাতি করছি। ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, এটাই তো আমাদের ধর্ম। এছাড়া তো আমাদের ধর্ম নাই জগতে। আমাদের তথাকথিত ধর্মটা কি? রূপং দেহি, ধনং দেহি, জনং দেহি। কেন? আসলে আমার তো মাথাটাই তো পাগল হয়ে গেছে। পাগল যেমন, অর্থাৎ একটা পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, পিশাচি রূপ যখন বায়বীয় কোনো শক্তি যখন কোনো মস্তিষ্কে আক্রমণ করে, সে নিজের নাম বলতে পারে? সে কখনো কোনোদিন তার নিজের নামটা পরিচয় দিতে পারে? একজন ভূতে ধরা একজন ওঝা, তাকে যখন ভূত ছাড়াতে যায়, সে কোনো প্রকারে নিজের নাম বলতে পারে? কোনোদিন সে নিজের নাম বলতে পারে। ওই জন্য বলছেন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, সংসারগ্রস্ত জীবের সেবা বোধয়। এখন যেটা বলছি, নারী, গাড়ি, টাকা পয়সা, অর্থ অলঙ্কার, এগুলোই ধর্ম। কেন বলছি? আসলে আমার মস্তিষ্কটা সুস্থ নয়। একটা মায়ারূপ দুরন্ত পিশাচি এমন আমাকে আক্রমণ করেছে, আর সেই আক্রমণ করবার জন্যে শুধু ভুলভাল সিদ্ধান্তের দ্বারা আমি জগতে পরিচালিত হচ্ছি। মনে হয় একটা বাড়ি হলে
আমার প্রকৃত ধর্ম হবে, একটা গাড়ি হলে প্রকৃত ধর্ম হবে, একটা নারীর সংস্পর্শে থাকলে প্রকৃত কিছু ধর্ম হবে। কিন্তু না, কখনো কোনো দিন ব্রহ্মাণ্ড তারিতে তারিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কখনো কোনো দিন গুরু বৈষ্ণব ভগবানের এই সমস্ত পাওয়ারিটির দ্বারা কোনো দিন যদি মাথাটা যদি অপারেশন হয়, তখনই আপনি বুঝতে পারবেন ওই আমি দেখিতে দেখিতে, কিছু বাজাতে হবে না, ভুলিব বা কবে আমার নিজ স্থূল পরিচয়। আজকে যেগুলোকেই ধর্ম বলে মনে করছি, সেগুলো সব কিছু আপনার কাছে বাজেয়াপ্ত হয়ে যাবে। তখন আমি নিজেকে নয়নে হেরিব, ব্রজপুর শোভা আমি নয়নে হেরিব, ব্রজপুর শোভা নিত্য চিদানন্দ ময়, নিত্য চিদানন্দময়। আমি যে চিদ জগতের প্রতিনিধি, আমি যে অমৃতেশ্বর সন্তান। একটা জল থেকে যদি মাছকে যে কোনো প্রকারের সুস্থ জায়গা আপনি রাখুন তো রাখতে পারবেন? তার কষ্ট হবেই, তার যন্ত্রণা হবেই, তার অসুস্থতা হবেই। আমার গুরুপাদ পদ্মা বলতেন যে একটা পাখির কথা, যে পাখি রাজ গৃহেতে অত্যন্ত সোনার পিঞ্জরে রানীমার স্পর্শ পায়, রাজা তাকে স্পর্শ করে, পৃথিবীর মূল্যবান ফল সেই পাখি গ্রহণ করে, রানীমার বক্ষ স্পর্শের সুখ সে আস্বাদন করে, তথাপি সে স্বর্ণ খাঁচায় সে বদ্ধ হয়ে আছে। তাই অনাদি অনন্তকালে নিত্য কৃষ্ণপাদ পদ্মের সেই সমস্ত সম্বন্ধ আজকে আমি পরিত্যাগ করে আজ অনাদি অনন্তকালের এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শের কাছে আমি বিকৃত হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধি কসাইখানাতে আমি ধরা পড়ে গেছি। আর ধরা পড়ে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন। আমি এই ধর্মে এই জগতে নারী গাড়ির বাড়ির লাড্ডু আমি আস্বাদন করছি, আর এগুলোকেই আমি ধর্ম বলে মনে করছি। এই জায়গাটাই চৈতন্য মহাপ্রভু ওই খাঁচাটাকে ভাঙতে এসেছে। এটি যে কখনো পাখির সুখের ধর্ম নয়, এটা যে কখনো একটা মীন মৎস্যের জল থেকে উপরে ওঠা, এটা তার নিত্য স্বাধীন ধর্ম নয়। তাই আমাদের প্রকৃত ধর্মটা কি? একটা গঙ্গাসাগরের মেলায় বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে, বাচ্চা ছেলে মা বাবাকে হারিয়ে কাঁদছেন। মেলা কমিটি তাকে ধরে নিয়ে তার কান্নাটা থামাবার জন্যে গালে বিস্কুট দিল, কান্না থেমে গেল। পরক্ষণে আবার বলছে মা কই বাবা কই, আবার তার কান্নাটা থামাবার জন্যে লজেন দিল, জিলিপি দিল, রসগোল্লা দিল। যতক্ষণ দেয় ততক্ষণ চুপ থাকে, আবার আমার মা কই বাবা কই। প্যান্ট জামা দিল, জামা কাপড় কিনে দিল, তাতেও কিন্তু কখনো ওই বাচ্চাটার তার যে অন্তরের যে জ্বালা, অন্তরের যে পিপাসা, এটা কিন্তু কেউ তাকে উপকার করতে পারছে না। তাই জীব যতদিন পর্যন্ত প্রকৃত পিতা জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, যতদিন পর্যন্ত নিত্য পিতার কোলে না পৌঁছাতে পারবে, নিত্য মায়ের সেই হৃদয়ে পক্ষে যতদিন পর্যন্ত আমরা সেই অধিকার না অর্জন করতে পারবো, এই জগৎ সংসারে বাচ্চাটার মতো যদি জিহার ধর্ম, চামড়ার ধর্ম, কাপড় জামার ধর্ম, এই পৃথিবী থেকে যত প্রকারের চাহিদা আমি যদি পূরণ করি, কখনো কোনো দিন আমাদের জীবনের আত্যন্তিক সেই সুখের সন্ধান আমরা কোনো দিন লাভ করতে পারবো না। তাই আমার চৈতন্য মহাপ্রভু সেজন্যই জগতে এসেছেন। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে কেন তোমরা অনাদি অনন্তকালের অমৃতস্ব পৈতৃক সম্পত্তিকে বাজেয়াপ্ত করে আজকের জন্ম মৃত্যুর এই রকম দরজায় ফুটবলের মতো তোমরা ধাক্কা করছো। একটা ফুটবল সকলের যেমন লাথি খাওয়াই, তার একমাত্র স্বভাব, ঠিক আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মের কষ্ট, পড়াশোনার কষ্ট, চাকরির কষ্ট,
নারী গাড়ি বাড়ি ধর্মের প্রত্যেকটা জায়গায় অহরহ আমরা কষ্ট পাচ্ছি। কেন, কি কারণে কষ্ট পাবো? এই জন্য আমার গুরু মহারাজ বলতেন, জেলখানায় গেলে কখনো কোনো দিন জেলের কয়েদি কি সেখানে সুখে থাকে? আর কেন বা জেলের কয়েদি সে গিয়েছে? কারণ সমাজের কোনো আইন যখন সে পদদলিত করে, ভঙ্গ করে, তখন তাকে জেলখানায় বসবাস করতে হয়। এই জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, এই ব্রহ্মাণ্ডটা হলো কৃষ্ণ পাদ পদ্মের বহির্মুখ জেলখানা, যেখানে প্রত্যেকটা জীবকে এই জন্ম মৃত্যুর এই জেলখানায় তাকে হাজত খাটতে হবে। যে স্ত্রী সেটা স্ত্রী নয়, যে মা সেটা মা নয়, যে ঘর বাড়ি সেটা ঘর বাড়ি নয়, সমস্ত কিছু বাজেয়াপ্ত সম্পদ। তাই প্রকৃত আমার নিত্য সম্পদটাকে বুঝিয়ে দেওয়ার জন্যে, নিত্য আমার সেই অমৃতস্যের সন্ধান দেওয়ার জন্যে একমাত্র জগতে চৈতন্য মহাপ্রভু ছাড়া হেন অবতার হবে কি হয়েছে? হেন প্রেম পরচার। আমাদের সেই নিত্য সম্পদ তিনি দান করতে এসেছেন। তাই আজ আমার সেই চৈতন্য মহাপ্রভু তিনি জগতের দাঁড়ে দাঁড়ে ওই বাচ্চাটার যেমন কোনো রকম খাবার দিলে, কোনো রকম জামা কাপড় দিলে তার অন্তরের জ্বালা কোনো দিন মেটাতে পারবে না। এমনকি কোনো উপকারী বন্ধু আছো, ওই ছেলেটার যে ঠিকানা তমলুক, সেই তমলুক গ্রামের সে অধিবাসী, তার বাবা তার মায়ের পরিচয় জেনে সেই গঙ্গাসাগর থেকে যদি সেই বাচ্চাটাকে যদি তার বাবা মার ঘরে যদি তাকে যদি তুলে দেওয়া যায়, এটাই হলো সর্বশ্রেষ্ঠ উপকার। তাই আমার চৈতন্য মহাপ্রভু অনাদি অনন্তকালের সেই পিতাকে হারিয়ে অনাদি অনন্তকালে যে সংসার কয়েদির জেলখানায় আমরা যে ঘুরছি, তাই জেল থেকে পরিমুক্ত করবার জন্যে অনেক যোগ্য অযোগ্য কথা ভাগবতে আছে। একটা কথাই জেনে নিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানি না জানি, বুঝি না জানি, যদি হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা যদি যোগদান করতে পারি, তাহলে আমরা অবশ্যই সেই পৈতৃক সম্পত্তি আমরা এই জন্মেই আমরা প্রাপ্তি হতে পারবো। তাই একটা ছোট্ট কীর্তন করেই শেষ করে দেবো। এইবার বাজান বলে, কৃষ্ণ প্রেমের রেলে গাড়িতে চড়বি যদিয়া, ও ভাই কৃষ্ণ প্রেমের রেলে গাড়িতে চড়বি যদিয়া, কৃষ্ণ প্রেমের রেলে গাড়িতে চড়বি যদিয়া, তোদের ডাউন এলে ঘন্টা পড়লে গো, তোদের ডাউন এলে ঘন্টা পড়লে গো, তোদের টিকিট পাওয়া হবে দায়, টিকিট পাওয়া হবে দায়, কৃষ্ণ প্রেমের রেলে গাড়িতে চড়বি যদিয়া, কৃষ্ণ প্রেমের রেলে গাড়িতে চড়বি যদিয়া, টিকিট মাস্টার নিত্যানন্দ, চেকার বাবু শ্রী গৌরাঙ্গ, টিকিট মাস্টার নিত্যানন্দ, চেকার বাবু শ্রী গৌরাঙ্গ, আবার গাড়ি চালায় রামানন্দ, আবার গাড়ি চালায় রামানন্দ, সে গাড়ি চলেছে দেখো নদিয়ায়, চলেছে দেখো নদিয়ায়, কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে চড়বি যদিয়া, কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে চড়বি যদিয়া, কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে। ও ভাই সে গাড়িতে চড়তে যদি চাও, মন ভক্তি দিয়ে একবার টিকিট কেটে না, ও ভাই টিকিট কেটে না, সে গাড়িতে চড়তে যদি চাও, মন ভক্তি দিয়ে একবার টিকিট কেটে না, ও ভাই টিকিট কেটে না, তোদের ধন্য হবে মানব জন, তোদের ধন্য হবে মানব জন, বাস করবি তুই নদিয়ায়, বাস করবি তুই নদিয়ায়,
কৃষ্ণ প্রেমে রেল গাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ প্রেমে রেল গাড়িতে চড়বি যদি আয়। টিকিট দিচ্ছেন নিত্যানন্দ, পায় না যাহার কপাল মন্দ। টিকিট দিচ্ছেন নিত্যানন্দ, পায় না যাহার কপাল মন্দ। ও ভাই যার কাছে নাই প্রেমের গন্ধ, ও ভাই যার কাছে নাই প্রেমের গন্ধ, ও নিতাই ও নিতাই টিকিট তারে নাহি দে, টিকিট তারে নাহি দে। কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে চড়বি যদি আয়। ফার্স্ট ক্লাসের যাত্রী যারা মহাসুখে থাকে তারা, ফার্স্ট ক্লাসের যাত্রী যারা মহাসুখে থাকে তারা। এক মিনিট ফার্স্ট ক্লাসের যাত্রী কারা? যারা রূপের পিছনে ছুটেছে, যারা ধনের পিছনে ছুটেছে, যারা যশের পিছনে ছুটেছে। এটা কোনো দিন ধর্ম না। যদি রূপটাই যদি ধর্ম হতো তাহলে বারবণিতা লক্ষ্যহীরা কোনো দিন হরিদাস ঠাকুরের চরণে নিজের রূপটাকে কোনো দিন তিনি দিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যেতেন না। যদি ধনটাই যদি শ্রেষ্ঠ হতো, রূপ সনাতনের মতো দবের খাস সাকর মল্লিক এত বড় বাংলার মন্ত্রিত্ব পদ মলমূত্রের মতো পরিত্যাগ করে তারা কোনোদিন চৈতন্য চরণে নিজেদেরকে সমর্পণ করতেন না। যশ যদি বলেন, আজকের ভারতবর্ষের গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ক্রিকেটার, তার নাম জানেন? বিরাট কোহলি। বলুন, একটা পশ্চিম বাংলাকে কেনার মতো তার অর্থ আছে। কিন্তু এটা জীবনের বড় আমাদের ডিগ্রি নয়, এটা আমাদের জীবনের বড় যশ নয়। কৃষ্ণ ভক্ত হওয়াটাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ আজকের খ্যাতি। এক মাস আগে সেই বিরাট কোহলি এত বড় যশ মলমূত্রের মতো পরিত্যাগ করে তিনিও পর্যন্ত স্বামী স্ত্রী বৃন্দাবনে প্রেমানন্দ বাবার কাছে নিজেকে সমর্পণ করে জগতে জানিয়ে দিয়েছেন, যদি ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে চান, অনাদি অনন্তকালের ধনং দেহি দনং যেই পুত্রং দেহি ভাজ্যাং দেহি, যতদিন পর্যন্ত মলমূত্রের মতো পরিত্যাগ না করতে পারবেন আসল ধর্ম কৃষ্ণ পাদপদ্মের অমৃতের সন্ধান কোনোদিন লাভ করতে পারবেন না। ফার্স্ট ক্লাসের যাত্রী যারা, ও ভাই মহাসুখে থাকে তারা, ফার্স্ট ক্লাসের যাত্রী যারা মহাসুখে থাকে তারা, তারা নিরানন্দের ধার ধারে না, তারা নিরানন্দের ধার ধারে না। হরি নামের বাতাস লাগায় গায়, হরির নামের বাতাস লাগায় গায়। কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে চড়বি যদি আয়। তোদের টাউন এলে, তোদের টাউন এলে ঘন্টা পড়লে গো, তোদের টাউন এলে ঘন্টা পড়লে টিকিট পাওয়া হবে না, টিকিট পাওয়া হবে দায়। কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ প্রেমের রেল গাড়িতে চড়বি যদি আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল
কৃষ্ণ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैव च